আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এবং আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম, এবং বিশ্বের যত গাউস কুতুব পীরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম, এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম, এবং ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন এবং দেশে এবং বিদেশে যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। অনেকদিন ধরে আমার কিছু ভক্ত অথবা আমার চ্যানেল যারা দেখে অনেকজনে কমেন্ট করে যে গুরুজি শত্রু 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 জ্বালায় আর বাঁচতেছি না, আমি দিতেছিলাম না, কিন্তু আপনাদের রিকোয়েস্ট আর আমি মনে করেন যে পড়তে পড়তে ঠিক আছে আমার মনকে আর আমি মানাইতে পারলাম না, কিন্তু আমি আপনাদেরকে শেখানোর জন্য দিচ্ছি এবং কেউ ক্ষতি করার জন্য আমি কিন্তু দিচ্ছি না, অনুমতি আমি দিলাম না। কিন্তু যার দেওয়ালে পিঠ লেগে গেছে তারা করবেন, ঠিক আছে। কিন্তু যদি কোনো অনাত্ম খানখা মানে কোনো ব্যক্তি আপনার শত্রু নয়, আপনি তার উপরে এই জিনিস অ্যাপ্লাই করেন, তাহলে এইটার পাপ পুণ্যের ভাগী আপনি হবেন, আমি না। আমি শুধু আপনি যাতে শিখতে পারেন, হ্যাঁ, আপনি কোনো জিনিস শিখে রাখেন, বিপদে আপনার কাজে লাগবে, এই শিকার জন্য আমি উন্মুক্ত করে দিতেছি। কিন্তু কাউকে ক্ষতি করার উদ্দেশ্য আমি ওই জিনিসটি দিতেছি না। এবং আপনারা জেনে শুনে যদি আপনি কারোর জন্য কুয়া খুঁড়েন, যে আপনি একজনকে মেরে ফেলবেন, তার জন্য আপনি কুয়া খুঁড়লেন, আপনি এটা নিশ্চিত থাকেন 2 দিন আগে হোক অথবা 2 দিন পরে হোক ওই কুয়ায় আপনি নিজে পড়তে হবে এবং নিজে এইটা আপনি বুক করতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি যেরকম কর্ম করবেন এরকম ফল পাবেন, ঠিক আছে। এটা শুধু শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি আপনাদেরকে ভালোবেসে দিতেছি। কিন্তু আপনারা এটা অপব্যবহার করবেন না, কারণ শত্রু ছাড়া যদি আপনি অপব্যবহার করেন এটার পাপ পুণ্যের ভাগী আমি থাকবো না। আমি জানি গতিকে আমি আপনাদেরকে দিতেছি, এর জন্য যে আপনারা যাকে খুশি থাকে প্রয়োগ করবেন সেটা কখনো হয় না, ঠিক আছে। কারণ ভালোর সাথে আল্লাহ থাকবে, খারাপের সাথে কারণ শয়তান থাকবে, ঠিক আছে। তাই ভেবে শুনে বুঝে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজটা করবেন। আমি যে জিনিসটা আপনাদেরকে দিব আপনারা সুন্দর করে ওই জিনিসটা কিভাবে লিখবেন, ওই জিনিসটা লিখতে গেলে মনে করেন যে চাকু লাগবে, চাকু, ওই চাকু লাগবে, একটা চাকু লাগবে। আর ওই যে ইট বাট্টা আছে, ইট বাট্টা, যেখানে ইট পুড়ে ইট তৈরি করা হয়, নতুন ইট তৈরি করা হয়, এরকম ইট বাট্টায় যাবেন। ইট বাট্টায় যাওয়ার পরে আপনি কাঁচা জ্বালানো ইট, পাকা ইট সেটা হবে না, কাঁচা ইট আনবেন, কাঁচা একটি ইট আনবেন। ওই ইটের উপরে আমি যে জিনিসটা দিব ওই জিনিসটা আপনারা চাকুর দ্বারায় ওই জিনিসটা আপনারা অঙ্কন করতে হবে, ঠিক আছে। এই দেখেন, এই যে জিনিসটা আমি দিচ্ছি, আপনারা ইটবাট্টা যাবেন, ইটবাট্টা যাওয়ার পরে আপনারা কাঁচা ইট সংগ্রহ করে এনে শনিবার মঙ্গলবার, ঠিক আছে, রাত্রে 12টায় অথবা দিনের 12টায় আপনারা কাঁচা ইটের মাঝে চাকু দিয়ে ওই নকশাটা অঙ্কন করবেন এবং বাংলায় যে জায়গায় যে কিছু লেখা আছে সেইভাবে আপনারা লিখে দিবেন। ওইটার কোনো চাল লাগবে না, আপনি যে দিক থেকে মন চায় ওই দিক থেকে আপনি চাকু দিয়ে ওই যে ইটের মাটিটা আনলেন, কাঁচা মাটি ইটের বাট্টা থেকে ইট, ওই ইটের উপরে চাকুর দ্বারা ওই জিনিসটা আপনি অঙ্কন করবেন। এর নিচে আপনি শত্রুর নাম, শত্রুর মায়ের নাম দিয়ে দিবেন, আর এখানে লিখে দিবেন হালাক হ, মানে শত্রুর মায়ের নাম, শত্রুর নাম, আর নিচে লিখে দিবেন হালাক হ, হালাক হ, ঠিক আছে। এরকম ভাবে লিখে দিবেন। এবং যারা আমল ব্যক্তি নয়, যারা এই লাইনে না, যারা আম ব্যক্তি, ঠিক আছে, তাদের জন্য ওই ক্রিয়াটা আপনি 7 দিন করতে হবে। আর ওই আমেল ব্যক্তি যদি হন আপনি একটা ক্রিয়া করলে হয়ে যাবে। যে আমেল ব্যক্তি নয়,
যে কখনো ওই জিনিসগুলা করে নাই, সে ইট ভাট্টাতে যাবে, কাঁচা ইট 7টা সংগ্রহ করে আনবে। 7টা কাঁচা ইট সংগ্রহ করে এনে প্রতিদিন আপনি একটা করে লিখবেন, আর এইভাবে আপনি 7 দিন একটানা করতে হবে। তাহলে কি হবে, শত্রুর নাকে দিয়ে অথবা মুখে দিয়ে ব্লাড আসবে, অথবা পায়খানার রাস্তায় অথবা পেশাবের রাস্তায় ব্লাড আসবে, রক্তক্ষয় হবে, রক্তক্ষয় হয়ে শত্রু হালাকত হয়ে যাবে, সে মৃত্যু সজ্জায় ডলে যাবে, ঠিক আছে। কিন্তু সে মরবে না, এটা শাস্তি দেওয়ার জন্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম। কারণ এইটা আরেকটা নিয়ম আছে, ওই নিয়মে করলে শত্রু মারা যায়, ওই নিয়মটা আমি দিলাম না, কারণ সবাই তো আর ভালো মানুষ না, ঠিক আছে। যার জন্য দিলাম না, যারা আনপাবলিক ওরা ওই জিনিসটা 7 দিন করতে হবে। আর যারা তন্ত্র মন্ত্রের সাথে জড়িত আছে তারা একবার করলেই হয়ে যাবে। কি করবেন, আপনি ইট আনলেন, চাকু দিয়ে লেখলেন, এখানে লিখলেন শত্রুর মায়ের নাম, শত্রুর নাম, আর নিচে লিখবেন হালাক হ, হালাক হ, ওই জিনিসটা লিখে দিবেন। এখন সবকিছু আপনার কমপ্লিট। তারপরে আপনি কি করবেন, আপনি কুয়া তো চিনেন, কুয়ার ভিতরে ওই জিনিসটা ফেলে দিতে হবে। আর যদি আপনি কুয়া না পান তাহলে নদীর মাঝে ওই জিনিসটা ফেলে দিতে হবে। নদী যদি আপনি না পান তাহলে যাকে বলা হয় বিল, বিলে আপনি ওই জিনিসটা পানিতে ফেলে দিতে হবে, বিলে পানিতে ফেলে দিতে হবে। বিলও যদি আপনাদের কাছে না থাকে তাহলে বড় ধরনের পুকুর, বড় পুকুর, এরকম পুকুরে যারা আম ব্যক্তি, আমিল ব্যক্তি নয়, যারা পাবলিক, তারা ওই জিনিসটা 7 দিন করবেন একটানা, তাহলে আপনি হাতে নাতে ফল পেয়ে যাবেন। আর আমেল ব্যক্তি হলে আপনারা একবার প্রয়োগ করবেন, দেখবেন শত্রুর অবস্থা কি হয়। আমি দিতে চাইছিলাম না, কিন্তু আপনাদের ভালোবাসায় আর রাখলাম না, আপনাদেরকে দিয়ে দিলাম। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম, আমার নাম হলো নয়ন তান্ত্রিক, আমার মোবাইল নম্বর 013167057772। যারা তন্ত্রমন্ত্র শিখবেন দেশে এবং দেশের বাইরে, তারা হোয়াটসঅ্যাপে, আমার ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।